আসসালামু আলাইকুম। আজকের খবর প্রথমেই শুনবো শিরোনাম, তারপর বিস্তারিত। ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচার শুরু আগামী সপ্তাহ থেকে। নতুন মেসি, এসেবেরি কি পারবে গার্দিওলার ভাগ্য বদলে দিতে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করেন। আমরা ভাই অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই ভাই, আপনারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করেন। হয়তো আমি আর্জেন্টিনার খবর পড়ি বলে ব্রাজিলিয়ান সাপোর্টাররা আমাকে সাবস্ক্রাইব করেন না ভাই। কেন ভাই? আমরা তো খবর পড়ি, শুধুমাত্র সত্য খবরটা প্রচার করার চেষ্টা করি। প্লিজ ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেন। আর আর্জেন্টিনার সাপোর্টাররা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছেন তাদেরকেও বলছি, প্লিজ ভাই সত্য খবর শোনেন। ইউটিউবে মিথ্যা খবরের প্রচারণা একটু বেশি, তো প্লিজ সত্য খবর শোনেন। আর আমি সবসময় সত্য খবর প্রচার করি, যা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। আমার খবরের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। যদি কোনো একটা খবর মিথ্যা পান তাহলে আমাকে কমেন্টের মধ্যে যা ইচ্ছা তাই বলতে পারেন। তো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করেন। তো চলেন খবরের মধ্যে যাই। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তার চিকিৎসার সঙ্গে যুক্ত ৮ জন পেশাদার চিকিৎসা কর্মীদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মামলা করা হয়। গত বছরের সেপ্টেম্বরে সেই মামলায় বিচার কার্যক্রমটি পিছিয়ে চলতি বছরের মার্চে নেওয়া হয়। ৮৬ বিশ্বকাপ কিংবদন্তির মৃত্যুর ৪ বছর পরে শুরু হতে যাচ্ছে আলোচিত সেই মামলার বিচার কার্যক্রম। বার্তা সংস্থা এএফপি আগামী মঙ্গলবার থেকে বিচার কার্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অতি শীঘ্রই শুরু হতে যাওয়া ৪ মাসব্যাপী এই বিচারিক কার্যক্রমে ম্যারাডোনার পরিবার এবং চিকিৎসক সহ ১০০ জনের বেশি সাক্ষী দেবেন বলে জানা গেছে। বিচারে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে কারাবাসে সাজা হতে পারে বলে জানা গেছেন, তা ৮ বছর থেকে ২৫ বছর পর্যন্ত। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আলোচনায় ছিলেন। আর্জেন্টিনাকে প্রায় একক কৃতিত্বে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা দীর্ঘদিন পর কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন। কিংবদন্তি এই ফুটবলার ২০২০ সালের ২৫শে নভেম্বর নিজ বাসায় মারা যান। পরবর্তীতে ময়নাতদন্তে ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক বলে রটে। তবে ম্যারাডোনা শেষ সময়ে সঠিক চিকিৎসা ও পরিচর্যা পেয়েছেন কিনা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর আগে শেষ ১২ ঘন্টায় তীব্র যন্ত্রণা ভুগছেন ম্যারাডোনা। সে সময় পর্যাপ্ত চিকিৎসা পাননি, এমনকি ঠিক সময় হাসপাতালে নেওয়া হলে ম্যারাডোনা বেঁচে যেতে পারতেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এরপর ২০২৩ সালে আর্জেন্টিনার আপিল আদালতে জানান, চিকিৎসায় নিয়োজিত ৬ জনকে ম্যারাডোনার মৃত্যুর বিষয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অভিযুক্ত নার্সদের মধ্যে মাদ্রিদ জুরির মাধ্যমে তার বিচার কার্যক্রম আলাদাভাবে আয়োজনের আবেদন করা হয়েছে। ফলে আলাদাভাবে তার বিচারিক প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাইয়ে। অভিযুক্তদের বিরুদ্ধে বাসায় ম্যারাডোনাকে বেপরোয়া ও অপ্রতুল চিকিৎসা সেবা প্রদানের অভিযোগ তুলেছেন কৌশলীরা। তো পরবর্তীতে কি হয় সব খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।